আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ টিউটোরিয়ালে। আজ আমরা আলোচনা করব 1986 সালের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়। যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষা কিংবা গণিতের বেসিক শক্ত করতে চান, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, আমরা শুরু করছি 1986 সালের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় চ্যাপ্টারটি। ওকে, দেখুন প্রথম যে প্রশ্নটা এখানে ছিল আমরা একটু দেখার চেষ্টা করি ষষ্ঠ শ্রেণীর যে বইটা আছে এটা কতটা গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন ছিল 23 মণ চালের মূল্য 4600 টাকা হলে 17 মণ চাউলের মূল্য কত টাকা। তো আমরা যেহেতু মোট মূল্য চাইছে 17 মণ চালের মূল্য চাইছে, তো আমরা 17 মণ চালের মূল্য বের করব। তো আমরা লিখব যে 23 মণ চালের মূল্য হচ্ছে কত টাকা বলো তো, 4600 টাকা। এরপরে আমরা 1 মণের দাম বের করব, 1 মণে হচ্ছে কম এবং 17 মণে অবশ্যই বেশি হবে। ঠিক আছে, তো এখানে কাটাকাটি করবা, কাটাকাটি করলে কত হয় 3400 টাকা। ঠিক আছে, 23 দিয়ে ডিরেক্ট কিন্তু 46 কে ভাগ যায়, 23 দুগুণ 46, এরপর দুটো শূন্য বসে দেবে। ঠিক আছে, এবার দেখো 8টি ঘোড়া 6টি গরুর সমান ঘাস খেতে পারে, কতগুলো গরু 20টি ঘোড়ার সমান ঘাস খেতে পারে। এটা ছিল তোমার ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় 1986 সালের বইয়ের গণিত বইয়ের 2 নম্বর প্রশ্ন। আমরা এটা সমাধান করতেছি। 8টি ঘোড়া খেতে পারে 6টি গরুর সমান, অর্থাৎ ঘাস খেতে পারে। ঠিক আছে, তো 8টি ঘোড়া ঘাস খেতে পারে, কটি গরুর সমান বলতো 6টি। তো একটি কত হবে, একটি কিন্তু কম হবে, 6/8 হবে, 20টিতে কি হবে বেশি হবে, 6 গুণন 20 ডিভাইডেড কত 8, 8 দিয়ে যদি কাটো অর্থাৎ 8কে 4 দিয়ে কাটলে কত হবে 4 দুগুণ 8, এবার 20কে কাটো 4 দিয়ে, 4 5 20, আবার 2 দিয়ে 6 কাটলে কত হবে 3 দুগুণ 6, 3 5 15। ঠিক আছে, তাহলে আমরা পাবো 15টি গরুর সমান। এরপর 3 নম্বর প্রশ্নটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি 4 জন পুরুষ 6 জন বালকের সমান কাজ করতে পারে, তবে কতজন পুরুষ 18 জন বালকের সমান কাজ করতে পারে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রশ্নটা আসার মতো। তুমি লিখবে কি 6 জন বালকের কাজ করতে পারে 4 জন পুরুষের সমান। ঠিক আছে, তো একজন বালকের কাজ করতে পারে কি হবে কম হবে এবং 18 জনে বেশি হবে, সেজন্য 18 দিয়ে গুণ দিবা, অর্থাৎ 3 6 18, 3 4 12 জন পুরুষ। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন দেখো, 100 জন লোক যে খাদ্য 15 দিনে খেতে পারে, কতজন লোক সেই খাদ্য 6 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, কি চেয়েছে বলতো, জন চেয়েছে। তুমি একটা জিনিস মনে রাখবা, যেটা চাবে প্রশ্নে যেটা চাবে সেটা অবশ্যই ডান সাইডে লিখবা। ঠিক আছে, যেহেতু জন চেয়েছে সেহেতু আমরা 100 জন ডান সাইডে লিখবো, দিনটা আমরা বাম সাইডে লিখবো। 15 দিনে খেতে পারে কতজন লোক বলো তো 100 জন। কোথায় পাবা, এখানে প্রশ্নে দেওয়া আছে। 1 এ কত 6 এ কত, 1 এ কি হবে বাড়বে। দেখো কাজ এবং দিনের যে অঙ্কগুলো থাকে তুমি অবশ্যই খেয়াল করবা যে যদি দিন কমে, ঠিক আছে মনে রাখবা দিন কমলে জন বাড়বে, এটাই বোঝাতে চাচ্ছি। দেখো এখানে দিন কমছে না, এখানে ছিল 15 দিন, এখানে ছিল একদিন, তাই না? তো যদি দিন কমে তাহলে জন বাড়বে, আবার যদি জন বাড়ে তাহলে দিন কমবে। ঠিক আছে, তার মানে 6টা কি হবে ভাগ হয়ে যাবে, মাথায় রাখবে। আবার মনে করে দিচ্ছি, তো দিন কমলে জন বাড়বে, জন বাড়লে দিন কমবে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, দেখো এখানে ছিল 15 দিনে কাজ করতে পারে 100 জন, একদিনে যদি কাজ করতে দেওয়া যায় তাহলে কি বেশি লোক লাগবে, সেজন্য কি হবে বলো তো, সেজন্য গুণ হবে 100 গুণন 15, এবং 6 দিনে যদি বের করতে চাও তাহলে ভাগ করতে হবে, 6 দিয়ে ভাগ করো, ভাগ করলে এবং কাটাকুটি করলে কত হবে 250 জন লোকের প্রয়োজন হবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট প্রশ্নে যাই। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে কি ছিল, যে একটি কাজ 171 জন লোক 12 দিনে করতে পারে, কাজটি 3 দিনে কতজন লোক লাগবে, অর্থাৎ 3 দিন কাজ করতে গেলে কতজন লোকের প্রয়োজন হবে। দেখো 3 দিন না, এটা হবে 19 জন। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা এটা সঠিক করে নিবা যে 19 দিনে, হ্যাঁ 19 দিনে হবে। ঠিক আছে, দেখো
তো যেহেতু কি চেয়েছে, জন চেয়েছে, সেহেতু আমরা জনটা শেষের দিকে লিখবো, মানে ডান সাইডে লিখবো। 12 দিনে কাজ করে হচ্ছে 171 জন। একে কত আমরা আগেরটাই জানি, দিন কমলে জন বাড়বে, তার মানে গুণন হবে। দিন যদি বাড়ে তাহলে জন কমবে, তার মানে কি হবে বলো তো, 19টা ভাগ হয়ে আসবে। সেজন্য কি করলাম, ওপরেরটা গুণ করে লিখলাম আর নিচে 19টা ভাগ দিয়ে দিলাম। কাটাকাটি করে কত হবে বলো তো, 108 জন হবে। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে যাই। একদল লোকের মাসিক আয় 2600 টাকা হলে 18 দিনে তার কত টাকা আয় হবে? কি চেয়েছে বলো তো? চেয়েছে হচ্ছে টাকা। হ্যাঁ, দেখো আমরা জানি কি 1 মাস সমান 30 দিন। তো আমরা লিখবো কি, তার মাসিক আয় কত টাকা বলো তো? 2600 টাকা। তার মানে আমরা লিখবো 30 দিনে আয় করে কত টাকা? 2600 টাকা। একে কত, অর্থাৎ 30 দিনে যদি আয় করে 2600 টাকা, একদিন অবশ্যই কম হবে। কম হলে কি হয়, ভাগ হবে। আর 18 দিনে যদি করে তাহলে কি হবে, গুণন হবে। সেজন্য 18টা গুণ হয়েছে। ঠিক আছে, তো আমরা এটা কাটাকাটি করে কত পাবো? 1560 টাকা পাবো। ঠিক আছে, এবার হচ্ছে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে কি ছিল বলতো? 9 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে, ওই কাজটা 27 দিনে কতজন লোক করতে পারবে? তো আমরা এটা সুন্দর করে করার চেষ্টা করি। কি চেয়েছে বলতো? জন চেয়েছে। আমরা আগেই জানি, আগেই বলেছি, যেটা চাবে সেটা হচ্ছে ডান সাইডে লিখতে হয়। সো আমরা প্রথম লাইনটা থেকে আমরা পিক আপ করে নিই। কি, 9 জন লোক কাজ করে কত দিনে বলতো? 24 দিনে। আর জন করলে কি হয় এটা বলতো? দিন বাড়বে। আর জন বাড়লে দিন কমবে, তার মানে ভাগ হবে। ঠিক আছে, তো আমরা এখানে কাটাকাটি করি, কত পেলাম? 8 দিন পেলাম। এবার দেখো পরের কোশ্চেনটা, আমরা এখন 8 নম্বর কোশ্চেনে যাব। 8 নম্বর কোশ্চেন কি ছিল? যে একটি কাজ 91 জন লোক 7 দিনে করতে পারে, কাজটি 13 দিনে সম্পন্ন করতে হলে কতজন লোকের প্রয়োজন হবে? দেখো আবার কি চেয়েছে, জন চেয়েছে। যেহেতু জন চেয়েছে সেহেতু আমরা জনটা শেষে লিখবো, মানে ডান সাইডে লিখবো। তো আমরা কোথা থেকে লিখবো? প্রথম লাইনটা থেকে আমরা নিব। তো দেখো 91 জন লোক কাজ করে কত দিনে? 7 দিনে। তো এই লাইনটাকে শুধু আমরা একটু উল্টা করে লিখবো, যে 7 দিনে কাজ করে 91 জন। আর আমরা জানি দিন কমলে জন বাড়ে, মানে হচ্ছে কি করবে, গুণ হবে। আর যদি দিন বাড়ে তাহলে হচ্ছে জন কমবে। সো আমরা এটা কাটাকাটি করলে কত পাবো? 7 × 91, 749 জন। ঠিক আছে, আমরা এখন 9 নম্বর কোশ্চেন দেখব। তো 9 নম্বর কোশ্চেনে বলেছিল কোনো বাড়িতে 8 জন লোকের 30 দিনের খাবার আছে, 6 দিন পর ওই বাড়িতে আরও 4 জন মেহমান আসলো, বাকি খাদ্য তাদের আর কতদিন চলবে? হুম, কাজের অঙ্ক, খাদ্যের অঙ্ক, নল এবং চৌবাচ্চার অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই অঙ্কগুলো ভালো করে দেখবা। দেখো দিন বাকি থাকে কতদিন বলতো? এরা যেহেতু কাজ করেছিল কতদিন, 8 জন লোক, 30 দিন খাবার আছে, 30 দিনের খাবার থাকার কথা ছিল, কিন্তু 6 দিন পর ওই বাড়িতে আরও 4 জন মেহমান আসলো, তাই না? তার মানে এরা 6 দিন কিন্তু খাদ্য গ্রহণ করছে, তাই না? 8 জন লোক। তো যেহেতু নতুন 4 জন মেহমান আছে, তার মানে আরও এদের সাথে যোগ হলো কতজন? 4 জন। তাহলে মোট কত হলো বলো তো? 12 জন হলো। এরপরে কি চেয়েছে বলো তো? দিন চেয়েছে। যেহেতু দিন চেয়েছে তো অবশ্যই দিনটা কি রাখবা? শেষে রাখবা, হ্যাঁ, ডান সাইডে রাখবা। তো আমরা লিখবো প্রথম লাইন থেকে, যে 8 জন লোকের খাবার চলবে কত দিনে বলো তো? 24 দিনে। কেন 24 দিনে? কারণ এরা 6 দিন তো অলরেডি খেয়ে ফেলছে, তাই না? তো এখন বাকি থাকলো কতদিন? 24 দিন। তো 24 দিনে আমরা খেতে পারবো কতদিন বলো তো? 8 জন লোক খেতে পারবে কত দিনে? খাবার চলবে 24 দিনে, একে কত? 12 কত? তো 12 দুগুণ 24, 8 দুগুণ 16। তার মানে বাকি যে 4 জন আসার পরে যে 12 জন হলো, তাদের খাদ্য আর কতদিন চলবে? 16 দিন, তাই না? এরপরে আমরা পরের কোশ্চেনটা দেখব। কত নম্বর কোশ্চেন? 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে কি বলা ছিল আমরা একটু দেখে নেই। 10 নম্বর কোশ্চেনে বলা ছিল একটি ঘোড়া ও 4টি গরুর মূল্য হচ্ছে কত টাকা? 5200 টাকা। তো প্রতিটি গরুর মূল্য ছিল কত টাকা? 2000 টাকা হলে একটি ঘোড়ার মূল্য কত? সো আমরা কি লিখবো বলো তো? যে একটি গরুর মূল্য কত টাকা? 2000 টাকা। আমরা প্রথমেই পাইছি, এখানে পেয়েছিলাম যে একটি গরুর মূল্য হচ্ছে কত টাকা? 2000 টাকা। 5টির দাম বের করবে। ঠিক আছে, 5টির দাম কত? 10,000 টাকা। এবার লিখবো 60টি গরু এবং 5টি গরুর মূল্য হচ্ছে 5200 টাকা। 5টি গরুর মূল্য যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কত পাবো বলো তো? 4200 টাকা পাবো। হ্যাঁ, এই 4200 টাকা হচ্ছে কয়টি ঘোড়া, কার মূল্য? 60টি ঘোড়ার মূল্য। তো আমরা 60টি ঘোড়ার মূল্য কত পেলাম? সরি, 42,000 টাকা। হ্যাঁ, এটা 52,000 ছিল। তো 42,000 টাকা। তো 60টি ঘোড়ার মূল্য যদি 42,000 টাকা হয়, আমরা যদি একটি ঘোড়ার মূল্য বের করি তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো? 6 7 42, 6,000 টাকা। ঠিক আছে, এবার আমরা 11 নম্বর কোশ্চেন দেখি। যে একটি দুর্গে
500 জন সৈন্যের জন্য 25 দিনের খাবার মজুত আছে। 5 দিন পর 200 জন সৈন্য চলে গেল, বাকি খাদ্য কতদিন চলবে? তো একটি দুর্গে কি ছিল, 500 জন সৈন্যের খাবার ছিল 25 দিনের, কিন্তু 5 দিন এরা খাবার খেলো, খাওয়ার পরে 200 জন সৈন্য তার এখান থেকে চলে গেল। তার মানে এখন সৈন্য কতজন থাকলো? আমাদের হচ্ছে দিন বাকি থাকলো 15 দিন, কারণ 20 দিনের এখানে ছিল, সরি এখানে হচ্ছে 25 দিন, 20 দিন হবে, 25 দিন মিস্টেক, তো 20 দিন। তো আমাদের দিন বাকি থাকলো কত দিন বলো তো? 15 দিন। আর আর 5 দিন যেহেতু চলে গেছিলো, এরপরে আমাদের কতজন সৈন্য চলে গেল? 5 দিন পরে 200 জন, সেজন্য আমাদের থাকলো কতজন এখন সৈন্য? 300 জন। তো আমরা লিখবো যে 500 জন সৈন্যের খাবার খাবে কতদিন? 15 দিনে। এই 15 দিনে একে কত, একজনে কি হবে, জন কমলে দিন বাড়বে, সেজন্য গুণ, আর হচ্ছে যদি সৈন্য সংখ্যা বাড়ে, এখানে কত ছিল 300, এই জন্য ভাগ হবে। ঠিক আছে, তো 0 0 কাটবা, 3 5 15, 5 5 25 দিন। ওকে, তো এবার আমরা 12 নম্বর কোশ্চেনের সমাধান করব। কি করছে, একটি দুর্গ, সেম আগের কোশ্চেনটা এবং এটা কোশ্চেন প্রায় সেম, যে একটি দুর্গে 750 জনের 750 জন সৈন্যের জন্য 20 দিনের খাদ্য মজুদ আছে। যদি 4 দিন পর 450 জন সৈন্য যোগ হয়, আগেরটা চলে গেছিল, এবার কি হয়েছিল, যোগ হয়েছে, তাই না? সেজন্য বাকি খাদ্য কতদিন চলবে? তো আমরা কি করব, দিন বাকি থাকে লিখবো যে 20 বিয়োগ 4 সমান হচ্ছে 16 দিন। সৈন্যর সংখ্যা লিখবো হচ্ছে কি, আগে ছিল কত, 750 জন, এখন হলো 450, তাহলে মোট কতজন হলো বলো তো? 1200 জন। তো আমরা লিখবো 750 জনের খাবার খাওয়া হচ্ছে 16 দিনে, একে কত, যদি দিন জন কমে দিন বাড়ে অবশ্যই গুণ হবে, আর হচ্ছে জন বেড়ে দিন কমবে তো অবশ্যই ভাগ হবে। ঠিক আছে, এখানে কাটাকাটি করে কত পাবা? 10 দিন। ঠিক আছে, এটা ছিল 12 নম্বর কোশ্চেনের সমাধান। 13 নম্বর কোশ্চেনটা আমরা দেখি, যে 8 জন লোক, কোনো কাজ 8 জন পুরুষ অথবা 12 জন স্ত্রীলোক 25 দিনে করতে পারে। 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোক একত্রে কত দিনে করবে, বা ওই কাজটি কতদিনে শেষ করবে? ঠিক আছে, তার মানে দিন চেয়েছে, সেহেতু আমরা দিনটা শেষে লিখবো। ওকে, তো 8 জন পুরুষ সমান, এখানে বলেছিল 8 জন পুরুষ অথবা 6 জন পুরুষ একদিনে কাজ করতে পারে। তার মানে 8 জন পুরুষ আর সমান হচ্ছে 12 জন স্ত্রীলোক। তো একে কত, আমরা 6 বের করব। ঠিক আছে, এখানে 6 জন পুরুষ যেহেতু আছে, 6 জন পুরুষে বের করলাম। 6 জন পুরুষ সমান কতজন স্ত্রীলোক বলো তো? 9 জন স্ত্রীলোক। তো আমরা এখন লিখব যে 6 জন পুরুষ ও 11 জন স্ত্রীলোক, এখানে স্ত্রীলোক হচ্ছে পাইছি 9 জন। তো 6 জন পুরুষ সমান হচ্ছে 9 জন স্ত্রীলোক, তাহলে মোট স্ত্রীলোকের সংখ্যা কতজন হয় বলো তো? তাহলে মোট স্ত্রীলোকের সংখ্যা পাবেন হচ্ছে 20 জন। ঠিক আছে, সো আমরা এখানে লিখবো 12 জন স্ত্রীলোক কাজ করতে পারে কত দিনে বলো তো? 25 দিনে। একে কত, 20 এ কত, তো আমরা কত পেলাম, কাটাকাটি করে 15 পেলাম। তো এখানে জন করলে দিন বাড়বে মানে গুণন হবে, আর জন বাড়লে দিন কমবে মানে ভাগ হবে, মনে রাখিও। হ্যাঁ, 14 নম্বর প্রশ্নে বলা আছে যে কোনো কাজ 4 জন পুরুষ অথবা 8 জন বালক 6 দিনে করতে পারে। 6 জন পুরুষ ও 4 জন বালক একত্রে কত দিনে করতে পারবে, এটা জানতে চাওয়া হয়েছিল। তো এখানে কি চেয়েছে বলো তো? দিন চেয়েছে, যেহেতু দিন চেয়েছে সেহেতু দিনটা শেষে লিখতে হয়, তাই না? ওকে, তো প্রশ্ন বলেছিল যে 4 জন পুরুষ সমান 8 জন বালক, তাই না? তো আমরা ওইটা লিখে নিলাম। তো একে কত, 6 জন পুরুষে কত, এখানে বলেছিল 6 জন পুরুষ, সেজন্য আমরা 6 জন পুরুষ সমান আমরা 12 জন বালক বের করলাম, তাই না? তার মানে আমরা পেলাম 6 জন পুরুষ সমান 12 জন বালক। তার মানে আমরা এখানে পেলাম হচ্ছে 12 জন বালক, আর এখানে আছে কতজন বলো তো? 4 জন বালক। তাহলে মোট বালক কতজন বলো তো? মোট বালক পেলাম হচ্ছে, টোটাল হচ্ছে 12 আর 4 যোগ করলে 16 জন। সো আমরা প্রথম লাইন থেকে লিখব যে 8 জন বালক কাজ করতে পারে 6 দিনে। একজন যদি এবার কাজ করতে পারে, একজনে হচ্ছে কি হবে, জন কমলে দিন বাড়বে, অবশ্যই গুণ করতে হবে। আর একে যেহেতু এখানে জন বেড়েছে, অবশ্যই ভাগ করতে হবে। 4 দুগুণ 16, 3 দুগুণ 6, তার মানে আমরা 3 দিন পেলাম। ঠিক আছে, তো আমরা 15 নম্বর কোশ্চেনে যাই। 15 নম্বর কোশ্চেন আমরা ছিল যে 21 মিটার কাপড়ের মূল্য হচ্ছে 210 টাকা হলে 25 মিটার কাপড়ের মূল্য কত? তো এটা সিম্পল এবং সহজ কোশ্চেন, যে 21 মিটার কাপড়ের দাম হচ্ছে 210 টাকা, একে কত, একে অবশ্যই কি হবে, ভাগ হবে, 25-এ কি হবে, গুণন হবে। সো আমরা একবারে কাটাকাটি করতে পারি, একবারে 10 দিয়ে যায়, তো আমরা 10 দিয়ে 25-এ গুণ করলে কত, 250 পাবো। তো আমরা 16 নম্বর কোশ্চেন দেখি, খুবই গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল কোশ্চেন। যদি 5 জন পুরুষ ও 6 জন বালক একটি কাজ 17 দিনে করতে পারে, তবে 9 জন পুরুষ ও 12 জন বালক ওই কাজ কত দিনে করতে পারে? তো এখানে প্রশ্ন বলা ছিল, জানা আছে যে 2 জন পুরুষ সমান হচ্ছে 3 জন বালক। এটার থেকে আমাদের অঙ্ক করতে হবে, ঠিক আছে? সো আমরা এই লাইনটা থেকে অঙ্ক করি যে 3 জন বালক সমান হচ্ছে 2 জন পুরুষ, একে কত,
6 কত? তো আমরা 6 জন বালক সমান বের করলাম হচ্ছে কত? 4 জন পুরুষ। তো আমরা এখানে পেলাম 4 জন পুরুষ। আর বইয়ে বলা ছিল কতজন বলো তো? 6 জন বালক সমান আছে কয়জন পুরুষ পেলাম? 4 জন পুরুষ। তো এখানে পেলাম 4 জন পুরুষ। আর বইয়ে আছে কতজন বলো তো? এখানে আছে 5 জন পুরুষ। সরি, এখানে আছে 5 জন। বইয়ে আছে হচ্ছে 5 জন। এইখানে আছে 5 জন পুরুষ। তাহলে টোটাল কত পেলাম? 9 জন পুরুষ। সেম ভাবে আবার আমরা কি করব? যে 3 জন বালক সমান হচ্ছে 2 জন পুরুষ, একে কত? 12 জন বালক কত? তো আমরা কতজন পেলাম? টোটাল হচ্ছে 8 জন পুরুষ পেলাম। দেখো, তো আমরা এখানে মোট পুরুষ কত পেলাম? এখানে হচ্ছে টোটাল পেলাম 17। আমরা এখানে পেয়েছি 8 আর বইয়ে আছে এই যে 9 জন। তাহলে কতজন পেলাম টোটাল? তাহলে হচ্ছে 17 জন পুরুষ পেলাম। ঠিক আছে? সো আমরা এখানে পেয়েছিলাম 9 জন পুরুষ। তো 9 জন পুরুষের কাজ করতে পারে কত দিনে দেখো তো? 17 দিনে। এই যে এখানে এই যে 5 জন পুরুষ আর 6 জন বালক সমান কিন্তু টোটাল হচ্ছে 17 জন। ঠিক আছে? তো আমরা 9 জন পুরুষ কাজ করতে পারে কত দিনে বলো তো? 17 দিনে। একে কত? 17 কত? তো আমরা 17 কাটলে কত পাবো? 9 পাবো। এবার দেখো 17 নম্বর কোশ্চেন, যে 8টি গরু অথবা 12টি ঘোড়া কোনো জমির ঘাস 13 দিনে খেতে পারে, তবে ওই ঘাস 12টি গরু এবং 4টি ঘোড়া কত দিনে খেতে পারবে? তো আমরা কি করব? 8টি গরু সমান 6টি ঘোড়া আমরা প্রশ্নে পেয়েছি। একে কত? 12 কত? তো 12টায় কত পেলাম? 12টা গরু সমান আছে 9টি ঘোড়া। তাহলে মোট ঘোড়া কত হলো? এখানে আছে পেলাম 9টা আর এখানে আছে 4টি ঘোড়া। তো 4টি ঘোড়া, তাহলে টোটাল ঘোড়া ছিল 13টা। তো 6টি ঘোড়া ঘাস খাইতে পারে 13 দিনে, একে কত? 13টি ঘোড়ায় কত? তাহলে আমরা কত পেলাম? 6 দিনে পাবো। এবার 18 নম্বর কোশ্চেন দেখো, কোন একটি কাজ ক 18 দিনে করতে পারে, খ 9 দিনে করতে পারে, ক এবং খ একত্রে কত দিনে করতে পারবে কাজটি? অর্থাৎ একত্রে বলছে। তো আমরা সম্পূর্ণ কাজটা ধরলাম একাংশ, তাই না? তো 18 দিনে কাজ করতে পারে একাংশ, একে কত? 1 দিনে কত হবে? কম হবে, 1/18 হবে। আবার খ কি করলো? 9 দিনে করতে পারে একাংশ এবং 1 দিনে করতে পারে 1/9 অংশ। এবং ক এবং খ একত্রে 1 দিনে করতে পারে, দুইটা যোগ করবো। আচ্ছা, যোগ করে কত পেলাম? এবং কাটাকাটি করে 1/6 পেলাম। তো সত্যমতে লিখবো কি 1/6 অংশ কাজ করতে পারে। দেখো 1 দিনে, এখানে এই 1 দিনে সম্পূর্ণ কাজ করতে কতদিন সময় লাগবে? এটাকে জাস্ট উল্টাই দিবা, দিলে কত হয়ে গেল? 6 দিনে বের হবে। ঠিক আছে? দেখো 19 নম্বর কোশ্চেন, একটি কাজ 75 জন লোক 7 দিনে করতে পারে এবং কাজটি 5 দিনে শেষ করতে হলে আরো কতজন লোক দরকার? আমার অতিরিক্ত লোক বের করতে হবে। তো যেহেতু জন চেয়েছে সেহেতু আমরা লিখবো 7 দিনে করতে পারে কতজন? 75 জন। একদিনে অবশ্যই গুণন হবে, অর্থাৎ দিন কমলে জন বাড়বে এবং 5 দিনে অবশ্যই ভাগ হবে। তাহলে আমাদের দরকার হলো 105 জন। কিন্তু আমার আছে এখানে কতজন? 75 জন। তারা আরো লোক লাগবে কতজন? 30 জন। 105 থেকে 75 বিয়োগ করলে কত পাবো? 30 পাবো। এবার দেখো 20 নম্বর কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এটা ব্যাংকে প্রশ্নে এসেছিল, ব্যাংকের এডি পরীক্ষা। হ্যাঁ, দেখো একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 6 ঘন্টায় পূর্ণ হয়, তলার ছিদ্র থাকায় আরো 2 ঘন্টা বেশি সময় লাগে। ঠিক আছে? তো সম্পূর্ণ চৌবাচ্চাটা ছিদ্র দিয়ে, অর্থাৎ পূর্ণ চৌবাচ্চাটি ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে? এখানে বলছে কিন্তু খালি হবে, হ্যাঁ, এমটি হবে। তো এখানে আমরা ধরলাম সম্পূর্ণ চৌবাচ্চাটি এক অংশ ধরলাম থাকায় 1 ঘন্টায় পূর্ণ হবে 1/6 অংশ। যখন ছিদ্র ছিল সে সময় কিন্তু আরো 2 ঘন্টা বেশি সময় লাগছিল। তার মানে আগে ছিল কয় ঘন্টা বলো তো? 6 ঘন্টা। এখন হলো টোটাল 8 ঘন্টা, তাই না? তার মানে ছিদ্র থাকায় পূর্ণ হতে সময় লাগে 8 ঘন্টা। ছিদ্র থাকায় আমরা 8 ঘন্টায় পূর্ণ হয় কত? 1 অংশ। 1 ঘন্টায় পূর্ণ পেলাম হচ্ছে 1/8 অংশ। তো এখন দেখো, যেহেতু খালি চাইছে, যখন খালি চাইবে তখন কিন্তু বিয়োগ করতে হবে। যে চৌবাচ্চাটি 1 ঘন্টায় কি হবে? খালি হবে। তখন কি হবে? কোনটার থেকে বিয়োগ করবে? দেখো, তো এইটা ছিল কিন্তু বড় আর এটা কিন্তু ছোট ছিল। ঠিক আছে? আর তোমরা জানো যে যদি লব একই হয়, অর্থাৎ যে ভগ্নাংশটার হর ছোট ওই ভগ্নাংশটা বড় হয়, তাই না? সেজন্য আমরা 1/6 থেকে 1/8 বিয়োগ করলে আমরা 1/24 পেলাম। 1/24 অংশ খালি হয় 1 ঘন্টায়, একবার সম্পূর্ণ অংশ কত হবে? কি হবে? এটা জাস্ট উল্টাই দিবা। উল্টাই দিলে আনসার হয়ে গেল। 21 নম্বর কোশ্চেন দেখো, যে একটি চৌবাচ্চার ছিদ্র থাকায় 21 এবং 20 প্রায় সেম কোশ্চেন। এখানে ছিল যে একটি চৌবাচ্চায় তলার ছিদ্র থাকায় 15 ঘন্টায় পূর্ণ হয়, ছিদ্র না থাকলে 12 ঘন্টায় পূর্ণ হতো। ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? ঠিক আছে? খালি হলে কি হয়? একটু আগে বলছিলাম, বিয়োগ করতে হয়। দেখো সম্পূর্ণ চৌবাচ্চাটা আমরা এক অংশ ধরলাম, যে ছিদ্র থাকায়, এই যে যখন ছিদ্র ছিল সে সময় লেগেছিল কত? 15 ঘন্টা। সেজন্য 15 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ। 1 ঘন্টায় আমরা বের করলাম 1/15 অংশ। ঠিক আছে? আর যখন ছিদ্র ছিল না তখন কত ঘন্টায় পূর্ণ হয়েছে বলতো? 12 ঘন্টা। সেজন্য 12 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ। 1 ঘন্টায় পূর্ণ হলো কত? 1/12 অংশ। তো 1 ঘন্টায়
চৌবাচ্চাটা খালি হয়। এখন চৌবাচ্চাটা খালি হয় কীভাবে, কোনটা থেকে কোনটা বিয়োগ করবা? দেখো সরি, এখানে কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে। তো আমরা বিয়োগ করব 1/12 থেকে 1/15, ঠিক আছে? তো আমরা জানি, একটু আগে বলছিলাম যে ভগ্নাংশটার যদি দুইটা ভগ্নাংশের লব একই থাকে, যে ভগ্নাংশটা হরটা ছোট ওই ভগ্নাংশটা বড় হয়, সেজন্য 1/12 থেকে 1/15 বিয়োগ করে দেবো। তাহলে আমরা এখানে কত পেলাম? 1/60 অংশ পেলাম। তো 1/60 অংশ খালি হয় কত ঘন্টা বলতো? 1 ঘন্টায় একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হতে সময় লাগবে, সরি খালি হবে, সেজন্য 60 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? এবার আমরা 22 নম্বর প্রশ্ন দেখব। রহিমের আয়ের এত অংশ এত টাকা হলে এত অংশ কত টাকা? সহজ কোশ্চেন। রহিমের আয়ের এত অংশ সমান এত টাকা দিবে, একে কত, 7/8 কত, ঠিক আছে? এটা কিন্তু এটাতে একটু ট্রিক্স আছে। এখানে যেহেতু একটা ভগ্নাংশ আছে, এই 4টা কিন্তু নিচে যাবে। যদি কখনো ভগ্নাংশ উপরে থাকে, একে যদি বের করি সেক্ষেত্রে 4টা নিচে আসে আর 5টা কিন্তু উপরে যায়। মাথায় রাখবে। এখানে কাটাকাটি করি কত পাবো? 183.75 টাকা পাবো। 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন ছিল, যে কাজ 15 জন লোক 5 দিনে সম্পন্ন করতে পারে তা কতজন লোক 10 দিনে সম্পন্ন করতে পারে? একদম সহজ কোশ্চেন। যেহেতু চেয়েছি হচ্ছে জন, সেহেতু আমরা জনটা শেষে লিখবো, যে 5 দিনে করতে পারে 16 জন, একে কত, 10 কত, এই হচ্ছে 8 জন পাবো। সহজ কোশ্চেন। 24 নম্বর কোশ্চেন দেখো, যে 12 জন লোক যে জমি 7 দিনে চাষ করতে পারে, কতজন লোক ওই জমি 21 দিনে করতে পারবে? সহজ একদম। কি চাইছে? জন চাইছে, যেহেতু জন চেয়েছে জনটা কি করবা? শেষে লিখবা। আমরা শেষে লিখলাম যে 7 দিনে চাষ করতে পারে কতজন? 12 জন, একে কত, 21 কত, একদম কাটাকাটি করে কত পাবো? 4 পাবো। 25 নম্বর কোশ্চেন দেখো, যে মাসুলে 31 কুইন্টাল মাল 50 কিলোমিটার দূরে পাঠানো যায়, সেই মাসুলে কত কুইন্টাল মাল 125 কিলোমিটার দূরে পাঠানো যাবে? এখানে একটু একটু সহজ আছে। দেখো, যে একটু ক্রিটিক্যালও বলা যায়, যে 50 কিলোমিটার যেতে কত বলতো? 50 কিলোমিটার দূরে পাঠানো যায় কত কুইন্টাল? 31 কুইন্টাল, একে কত, একে কিন্তু বেশি হবে। হ্যাঁ, আমরা যদি যখন দেখো দূরত্ব যদি বেশি হয়, মালামাল কিন্তু কম নেওয়া যাবে, আর দূরত্ব যদি কম হয় তাহলে মালামাল বেশি লাগবে, এই জন্য গুণ হয়েছে, ঠিক আছে? মাথায় রাখবা, এইখানে কিন্তু গুণ হবে। হ্যাঁ, এটাতে গুণ রাখবা, যদি দূরত্ব কম হবে তাহলে মালামাল বেশি যাবে, তাহলে দূরত্ব বেশি হলে মালামাল কম কম নিতে হবে, এই জন্য ভাগ হবে। এই জন্য কাটাকাটি করে কত পাবো? 12.4 পাবো অ্যান্সার, ঠিক আছে? 26, কোনো দুর্গে 1200 জন সৈন্যের 75 দিনের খাবার আছে, যদি 25 দিন পর 700 সৈন্য ওই দুর্গ থেকে চলে যায়, তবে অবশিষ্ট খাদ্য বাকি সৈন্য কতদিন চলবে? এটা আমরা করবো, যে দিন বাকি থাকে কতদিন, দেখো তো 50 দিন। সৈন্যর সংখ্যা কত? যেহেতু চলে গেছে সেহেতু আমরা 500 জন পেলাম। তো 500 জনের খাদ্য চলবে হচ্ছে 50 দিনে, একে কত, 500 কত, জন কমলে দিন বাড়লো, গুণন হবে, আর জন বলে ভাগ হবে। এটা হচ্ছে ভাগ করে কত পেলাম? কাটাকুটি করে 120 পেলাম। কাটাকাটিটা তোমরা দেখে নিবা। হ্যাঁ, যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করতেছি। যদি 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায়, তবে 8টি ঘোড়া ওই সময় কত সের ছোলা খাবে? তো আমরা লিখবো 6টি ঘোড়া 4 দিনে ছোলা খায় কত, এত সের। আমাদের দিন কিন্তু সেম ছিল, ওই সময় যেহেতু বলছে আমাদের দিনটা ওটাই থাকবে। কি হবে বলতো? 6টি ঘোড়া খায় কত বলতো? 30 সের। আর একটিতে কি খাবে? বেশি খাবে, আর 8টিতে কম আসবে, তাহলে 22.5 পাবো, ঠিক আছে? এবার দেখো 28 নম্বর কোশ্চেন ছিল, 20 জন লোক 40 ঘন্টায় 10 একর জমি ধান কাটতে পারে, কতজন লোক 25 ঘন্টায় ওই জমি, তার মানে আমাদের একরটা কিন্তু জমিটা সমান আছে, যেহেতু সেহেতু আমরা একরটা আলাদা করে লিখতে পারি। তো 40 ঘন্টা জমি কাটতে পারে কতজন? 20 জন। 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় লাগলে আমরা কি লাগবে? বেশি লোক লাগবে, সেজন্য গুণ করতে হবে, এবং 25 ঘন্টায় আমাদের কম লোক লাগবে, সেজন্য ভাগ করতে হবে। তাহলে আমরা 32 জন পেলাম। 29 নম্বর কোশ্চেন, যে 40 ঘন্টায় 6 একর জমি শস্য কাটতে পারে, একই আগেরটার সাথে, এবং এটা একই। আমরা এখানে এবার জন ছিল একই, ঠিক আছে? 6 একর জমি কাটতে পারে কত ঘন্টায় বলতো? ওই 20 জন লোকেই 40 ঘন্টায়, একে কত, একে হচ্ছে কম আসবে, এবং কি 8 জনে বেশি আসবে, ঠিক আছে? এই জন্য কাটাকাটি করি কত পাবো? 53 পূর্ণ 1/3 পাবো। কাটাকাটিটা দেখে নিই। হ্যাঁ, দেখো 30 নম্বর প্রশ্ন, যে যদি 12টি ঘোড়া 8 দিনে 30 সের ছোলা খায়, তবে 10টি ঘোড়া ওই সময়ে, তার মানে হচ্ছে 8 দিনে কত সের ছোলা খাবে? এটা বের করতে বলছে। তো 12টি ঘোড়া ছোলা খায় হচ্ছে 30 সের, একে কি হবে? ভাগ হবে, অর্থাৎ 10-এ কি হবে? গুণন হবে, এই আর কি। 25 সের লাগবে, অর্থাৎ যেহেতু কি লাগতেছে ঘোড়া বেশি সংখ্যা, তাহলে
ষোলো বেশি লাগবে, মনে রাখি ওইভাবে। এবার 31 নম্বর, একটি কাজ ক 8 দিনে করতে পারে, খ 10 দিনে করতে পারে, তার একত্রে এদের কাজটা কত দিনে করতে পারে? এই ধরনের একটা অঙ্ক আগেও সমাধান করছি। সেম একই জিনিস, এগুলা কি করবা যে সম্পূর্ণ কাজ এক অংশ ধরবা, ক 8 দিনে করে 1/8 অংশ, সরি এগুলো 1 অংশ লিখবা, আর 1 দিনে করবে 1/8 অংশ, ঠিক আছে? সেম জিনিস 10 দিনে কাজ করে 1 অংশ, 1 একত্র 1/10, ক এবং খ একত্রে কি করবে? দুইটা যোগ করবে, সুন্দর করে যোগটা মনে হয় ভালোই জানো, যেহেতু তুমি ক্যাডেট পরিস্থিতি নিচ্ছ, অবশ্যই এগুলো ভগ্নাংশের যোগ তুমি আগে থেকে জানো। তো আমরা এখানে কি করবো, যে এত অংশ কাজ করে কত দিনে, এখানে 1 দিনে, তো আমরা লিখবো 1 দিনে 1 অংশ যদি করে, 1 অংশ মানে কি সম্পূর্ণ কাজ, এই সম্পূর্ণ কাজ করতে কতদিন লাগবে এটা উল্টাই দিবা, হ্যাঁ? ভাগ করলে কত আসতেছে? 4/9 অংশ, ঠিক আছে? ওকে, 32 নম্বর কোশ্চেন দেখো, যে একটি কাজ ক 16 দিনে, খ 20 দিনে এবং তারা ওই কাজ দ্বিগুণ করতে কত সময় লাগবে? অবশ্যই কি বলছে? একত্রে বলছে, সেহেতু ক 15 দিনে কাজ করে 1 অংশ, 1 দিনে 1/কত 16 অংশ, খ 20 দিনে কাজ করে 1 অংশ, 1 দিনে করবে কি 1/20 অংশ, একত্রে যোগ করবা, ঠিক আছে? তো এত অংশ কাজ করে কত দিনে বলো তো? তো এত অংশ কাজ করে 1 দিনে, শর্তের মধ্যে দিয়ে দেবে। 1 অংশ কাজ করতে তাদের সময় লাগবে হচ্ছে কত বলো তো? 40/9 দিনে, ঠিক আছে? যেহেতু একত্রে কাজ করে তার দ্বিগুণ কাজ করা লাগবে, সেটা 2 দিয়ে গুণ করলে যেটা হবে এটাই উত্তর, ঠিক আছে? 2 দিয়ে গুণ করলে কত হবে? 8 দুগুণ 16, 160 কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 17 পূর্ণ 7/9। তার মানে তারা কাজ করতে টোটাল কত দিন লাগবে? 17 পূর্ণ 7/9 দিনে, ঠিক আছে? এবার দেখো 33 নম্বর অঙ্ক, যে কয়েকটি কাজ 8 দিনে করতে পারে, খ 12 দিনে করতে পারে, গ 16 দিনে করতে পারে। আগেরটার মতো একই কোশ্চেন, দেখো ক কি করতে পারে? 8 দিনে করতে পারে 1 অংশ, 1 দিনে করতে 1/8 অংশ, খ 12 দিনে করতে পারে 1/1 অংশ, 1 দিনে করবে 1/12 অংশ, খ গ কি করবে? 1 দিনে করবে 1/16 অংশ। এগুলো সহজ জিনিস, এগুলো দেখে নিও। তারা একত্রে কাজ করবে কি? এত অংশ, ঠিক আছে? তো এত অংশ কাজ করে কি? 1 দিনে 1 অংশ বা সম্পূর্ণ কাজ করবে কি? ভাগ করবা, অর্থাৎ এখানে যেটা পারবে এটাকে উল্টাই দিবা। 13 দিয়ে 48 কে ভাগ দিলে যেটা হবে এটা 3 তেরং 39, 9/13 দিন তে পারবে, ঠিক আছে? 34 নম্বর অঙ্ক দেখো, কোন দুর্গে 1000 সৈন্যের 70 দিনের খাদ্য আছে, 20 দিন পর ওই দুর্গে আরো 200 জন সৈন্য এলে বাকি খাদ্য কতদিন চলবে? এটা তার মানে যেহেতু 70 দিনের খাদ্য ছিল, 20 দিন পর সৈন্য এসেছে, তার মানে দিন বাকি থাকলো 50 দিন, আগে ছিল 1200 জন এলো, তার মানে হচ্ছে 1200 জন হলো। তো কি করবা বলো তো? 1000 জনের খাদ্য চলবে কতদিন? 50 দিন। একজনের যদি চলতে যায় সেক্ষেত্রে গুণ হবে, 1200 জনের কি হবে? ভাগ হবে। তা ভাগ করে কত পাবো? 41 পূর্ণ 2/3 পাবো। এবং সর্বশেষ অঙ্কটা দেখলাম, যে অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো, যে হেঁটে, যে এক ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার বেগে হেঁটে এত কিলোমিটার যা স্থানে পৌঁছলো, সে ঘোড়ার চড়ে 9 কিলোমিটার বেগে ওই স্থানে পৌঁছতে তার কত সময় লাগবে? যে হেঁটে কি করলো? 1 ঘন্টায় যে 5 কিলোমিটার, 18 ঘন্টায় বের করবে কত? 5 18 90 কিলোমিটার। এবার ঘোড়ায় চড়ে কি করবে? 9 কিলোমিটার যাবে, সে 1 ঘন্টায়, 1 কত 90, কত 90 আসবে হচ্ছে 90 কিলোমিটার যেতে। যদি ঘোড়ায় চড়ে যায় তার কয় ঘন্টা লাগবে? 10 ঘন্টা লাগবে। সিম্পল জিনিস। যদি হেঁটে যায় তাহলে কত বেশি সময় লাগবে, আর ঘোড়ায় চললে কত কম সময় লাগবে। এই হচ্ছে ছিল অঙ্ক। তো আমরা কি করলাম, যে 1 থেকে শুরু করে 35টা প্রশ্ন একে একে সমাধান করলাম। যদিও আমি দ্রুত সমাধান করার চেষ্টা করছি, তুমি এগুলো এই ভিডিওটি তুমি বারবার দেখার চেষ্টা করবে, না বুঝলে কমেন্টে জানিয়ে দেবে, আমি ওইটার উপরে আরেকটা ভিডিও করার চেষ্টা করবো, ঠিক আছে? তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবে প্রত্যেককে।